নমস্কার আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই ভালো আছো, সুস্থ আছো? আমরাও ভালো আছি। আর আমার চ্যানেলে সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে ব্লগটা শুরু করছি। তো বন্ধুরা, যারা আমার ভিডিওগুলো দেখছো তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা কমেন্টস করছো তাদেরকেও তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তো প্লিজ ঝটপট একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, করে দিয়ে বেল আইকনটি প্রেস করে দাও, নাহলে কিন্তু নোটিফিকেশান যাবে না। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ শুরু করে দিলাম ব্লগটাকে। তো আমার মুখ টুক ধোয়া হয়ে গেছে, নাইটি পাল্টানো হয়ে গেছে, চলে এসেছি আমি রান্নাঘরের কাজটাকে করতে। আর রোজ দিন তো জানোই যে কী করতে পারি আর আমি রান্নাঘরের কাজ। আর কি বলো, রান্নাঘরের মানেই তো আমার রুটিবেলা রুটিডলা, এই তো হচ্ছে আমার কাজ আর কি। আর এইদিকে দেখতে পাচ্ছ রুটি ভাজা কিন্তু আজকে আমার কমপ্লিট হয়ে গেছে। আমি এসেছি একটু অনেকটা লেটে আজকে তোমাদের কাছে শেয়ার করতে। তো এদিকে গরম জলও হয়ে গেছে। তো আমি এখন ধুয়ে নিব বাটিটাকে। সবার প্রথমে খুব ভালো করে বাটিটাকে ধুয়ে নিয়ে তারপরে দুটো রুটি দিয়ে দিচ্ছি। রুটি দুটো কুপনের জন্য, পুরোটা খাবে না কিন্তু, মায়ের মন তো বলে কথা, এই হচ্ছে ব্যাপারটা। তো একটু বেশি না দিলে ভালোই যেন লাগে না, মনে হয় যেন এই বুঝি ছেলের পেটটা ভরেনি, এই বুঝি ছেলের পেটটা ভরেনি, এরকম ব্যাপার। তারপরে তো করে নিয়েছি লুচি। আর কি অবস্থা লুচির হাল দেখো। তোমাদেরকে আমি টিপস দিয়েছি কী করে ফুলকো ফুলকো লুচি বানাবে, অথচ নিজেই কিন্তু একদম গোহারান হেরে যাচ্ছি, এরকম আর কি ব্যাপার। আসলে জানি না কেন হয়েছিল, মানে রুটি আটাটা মাখাটা এতটা নরম হয়েছিল আর কি বলবো তোমাদের। তো তার জন্যই হলো নাকি লুচিগুলো একদমই ফোলেনি। তো কী করবো, আর ফোলেনি তো কী হয়েছে, যাই হোক ভেঙে চুরে চুরমুড়িয়ে কিন্তু সে পেটের মধ্যেই যাবে আর কি বলতে পারো, থাকবে না কোথাও আর কি। তো যাই হোক, ফুলুক চাই না ফুলুক, ভেঙে তো যাবে না। তারপরে এদিকে কিন্তু আমি পুপনের জন্য রুটি রেডি করে নিয়ে দুধ দিয়ে ভিজিয়ে রাখলাম। আবার কিছুক্ষণ রুটিটা ভেজানো থাকলে একদম নরম তুলতুলে হয়ে যাবে। আর ছোটো বাচ্চাদেরকে খাওয়াতে তো একদমই সহজ, তোমরাও কিন্তু চাইলেও খাওয়াতে পারো এইভাবে। বাচ্চাদেরকে, ছোটো ছোটো বাচ্চাগুলোকে এভাবে খাওয়াবে আর সহজেই খেয়ে নেবে। কারণ দেখো ওরা কিন্তু চাবাতে চায়, মানে চিবোতে চায় না বলতে পারো আর কি। অনেক বাচ্চাই আছে চিবোতে চায় না, খুব অস্বস্তি লাগে ওদের। তো আমার ছেলেও ঠিক তাই এরকমটাই করে, ও চিবোতে চায় না। তো তার জন্য আমি দিচ্ছি, আর গলাতেও লাগবে না সেরকম একটা ব্যাপার থাকে। তার জন্য আমি ছোটো থেকে ওকে এইভাবেই দিচ্ছি আর কি। দেখো, প্রথমে রুটিটাকে গরম জল দিয়ে ধুয়ে একটু ভিজিয়ে রেখে তারপরে ফেলে দিয়ে আবার দুধ দিয়েছি, তারপরে রুটিটা একদম নরম হয়ে যাবে। আর এদিকে দেখো ঝটপট পাকা গৃহিণী হয়ে গেছে বলতে পারো আর কি। আর এইদিকে কিন্তু একদিকে রুটি ভাজছি, একদিকে হচ্ছে আলুটাকে ধুয়ে নিলাম। তো আজকে যেহেতু শনিবার নিরামিষ, তো ডিম তো চলবেই না, তার জন্য লুচি করলাম। আর লাস্টের লুচিটা কী বলবো, শেষ ভালো যার সব ভালো তার, আমার কিন্তু সেটা আর হলো না মনে হচ্ছে। লাস্টের লুচিটা পুরো ভাব হয়ে গেছে আর কি। তারপরে লুচি ভাজা হয়ে গেছে, তো ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম আলু ভাজাটা। আর আলু ভাজা সেরকম ঝাল দেবো না, কারণ একটু আলু ভাজা রেখে দিব, সেটা হচ্ছে পুপনের জন্য দুপুরবেলা খাওয়াবো। আজকে যে শনিবার, কোনো ডিম মাছ কোনো কিছুই হবে না, তো তার জন্য নিরামিষ খেতে হবে। পুপনের জন্য আজকে একটু অন্যরকম খাবার বানাবো, অনেক দিন বাদে আর কি বলতে পারো। চেষ্টা করব, জানি না কি হবে, সফল হতে পারবো কি না জানা নেই। তো পুপুন এসছে, মনে হচ্ছিল লুচি খাবে এরকম একটা ভাব, কিন্তু আদৌ নয়। আমি দেওয়ার পরে একবার কি দুবার মুখে দিয়েছে, তো বাবু আর খায়নি। আর এদিকে দেখো বরমশার জন্য রেডি ছানা, খেজুর, আলু ভাজা, কলা আর হচ্ছে পুরি। এই হচ্ছে সকালের ব্রেকফাস্ট হয়ে গেল। তারপরে চলে আসলাম পুপনের জন্য ডাল সেদ্ধ, আর এটার মধ্যে একটু আলু সিদ্ধ দিয়েছি, একটু ঝিঙে দিয়েছি, এই তো। আর আমি আসলে জানি না ফ্রিজে কী ছিল, আমি একদম বেতাল হয়ে গেছি বলতে পারো, জানি না কোথায় তাল চলে গেছে। তো তালটাকে আবার আনতে হবে যেহেতু। দেখো কি হয়েছে। তারপরে এতটুকু সবজি দিয়ে সিদ্ধ করে নিয়েছি ডালটাকে। তো আর একটু আলু ভাজাও রেখে দিয়েছি বলেছি। আর এদিকে পুপনের জন্য চাল দিয়ে দিলাম, চালটা ধুয়ে নিলাম খুব ভালো করে, একদম ধুয়ে জল ফেলে রেখে দিলাম। তারপরে এই যে জলটা দিয়ে দিলাম। তো এখন জলটাতে একটু নরম হয়ে থাকবে। ওই আজকে যেহেতু অনেকটা আগে করা হয়নি, তো কিছু করার নেই, তার জন্য ডিরেক্টলি বসিয়ে দিয়েছে। আর এদিকে ডাল সেদ্ধ হচ্ছে, তো ডাল সেদ্ধ হলে পরে নামিয়ে নেবো। আর আলু ভাজাটা যেহেতু বড় একটা বাটিতে ছিল, তো ওই জন্য ছোটো বাটিতে নামিয়ে নিলাম। শুধু কেন বড় বাসনটাকে আটকে রাখি বলো, তো আমি ওটাকে ধুয়ে নেবো, আর ছোটো বাটিতে রাখলাম, ছোটো বাটিটা সুবিধা হবে। আর এদিকে হচ্ছে পুপনে একটু দুধ ছিল, তো সেই দুধটা দিয়ে আমি প্রতিদিন দুপুরবেলা ওকে খাওয়াতাম। তো আজকে থেকে যেহেতু পাল্টে দিচ্ছে, কালকে থেকে পাল্টেছি, ভুল বলেছে তোমাদেরকে, সেটা হচ্ছে পুপনকে মাম দিয়ে পাল্টেছি আমি খাবারটা। ও মামটা খেতে একটু ভালোবাসছিলো, যাই হোক তাকে ওকে দিলাম। তো দেওয়ার পরে ও খেয়ে নিল। তো খেয়েছে কি মোটামুটি, খুব ভালো যে খেয়েছে তাও নয়, খুব যে খারাপ খেয়েছে তাও নয় আর কি।
তো আজ তারপর থেকে এই রান্নাটা শুরু করলাম আবার পুকুনের জন্য, অনেক দিন বাদে আবার রান্না করলাম আর কি বলতে পারো। আর এদিকে দেখো তারপরে চলে আসলাম বিছানা তোলাতে, রান্নাঘরের একদম দুপুর পর্যন্ত কাজটাকে কমপ্লিট করে দিয়ে চলে আসলাম। আর আজকে যেহেতু গ্যাস ট্যাস মুছবো না, কারণ যেহেতু নিরামিষ, কোনো আমিষের কোনো ব্যাপার নেই, তো গ্যাস মোছারও ব্যাপার নেই। আর সেরকম কোনো রান্নাবান্নাও করিনি, তোমরা দেখেইছো। সকালবেলা রুটি করেছি, তারপরে ছানা ঠানা, এই তো পুকুনের দুধ, গরম জল এগুলোই করেছি। তারপরে ভাত ডাল বসিয়ে দিচ্ছি দুপাশে দুটো গ্যাসে, আর ডাল সেদ্ধ হবে। তো আর কি ধোয়াধুয়ি করবো বলো, ওই জন্য গ্যাসটা হালকা করে মুছে রাখলাম, সেরকম কোনো কিছুই করিনি। আর এদিকে তো হচ্ছে বিছানা তুলে নিচ্ছি, বিছানাটাকে না তুললে মানে সমস্ত রান্নাঘরের কাজ কমপ্লিট করে এসে তারপরে বিছানার কাজে লাগলাম আর কি বলতে পারো তোমরা। তো এই হচ্ছে আমার সারাদিনকার কাজ চলতে থাকে, মনে হয় যেন শুয়ে শুয়ে ঘন্টাকে ঘন্টা মোবাইল দেখি, ফেসবুক করি, কমেন্ট করি, এই হচ্ছে ব্যাপার। আর একটা ফেসবুকে তো দারুণ মজা চলছে, সেটা হচ্ছে সবাই এখন পেজ নিয়ে ব্যস্ত আছি। হ্যাঁ, আমিও তো অবশ্যই আছি, সবাই পেজটাকে একটু চালাচ্ছি আর কি পেজটা। তো দেখা যাক কী হয় জানি না। তো বন্ধুরা, যারা আমার এই ভিডিওটা দেখছো তাদেরকে আমি অবশ্যই বলে দিচ্ছি, আমার পেজের নাম হচ্ছে রুমা কুণ্ডু, সবাই একটু ফলো করে দিও আমার পেজটাকে। এই হচ্ছে বলার আর কি। তারপরে চলে আসলাম কলতলার কাজ করতে। তো কলতলার বাসন মাঝামাঝি কিন্তু আমার মোটামুটি হয়ে গেছে। তো হয়ে যাওয়ার পরে এখন ধুয়ে নিচ্ছি, পাইপটাকেও চেয়ে নেবো, পাইপ দিয়ে না ধুলে হবে না। আর পুপুন যে কী করবে মানে কি বলবো, আর ও তো এখনও উপরে আছে। যাই হোক, চলে আসবে, কখন চলে আসবে কোনো ঠিক নেই, হুড়ুম করে চলে আসবে, এসেই সোজা কল পারে এসে পাইপটাকে চিপে ধরবে যেন জলটা আপ ডাউন হয়, ওটা দেখবে, তারপরে নয়তো জল নিয়ে নাড়াঘাটা চলবে। এই হচ্ছে ছোট বাচ্চাদের আর কি বলতে পারো। তো আমি আর পাইপটাকে ঝুলিয়ে কোথাও নিইনি, কারণ যেহেতু অল্প একটু জামা কাপড়, অল্প একটু শব্দ, তার জন্য এইভাবেই কাজটা করে নিলাম। তো গামলাটাকে নিতেই হবে, গামলা ছাড়া তো আর হবে না। তারপরে চলে আসলাম রং ঢং করতে আর কি বলি, সব কিছু করে পুপুনকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে রেখে, আর এদিকে দেখো দুধ জাল দিয়ে গরম জল বসিয়ে সমস্ত কাজ আমার কমপ্লিট। তো এখানে বলছি যে আমি যখন রাত্রে বসছি বন্ধু বাজার বাসি, এটার অ্যাক্টিংটা করছিলাম। তো যাই হোক, কিছুটা করেও বা করিনি, এরকম একটা ব্যাপার আর কি। অনেকগুলো গানই মনে পড়ে, জানি না আমার রিলস ভিডিওগুলোর সেখান থেকে কেন হচ্ছে না। তো ব্লগটা আজকে এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট একটা সাবস্ক্রাইব করে দিও।